আরে বাবা এই যে দেখছো একটা ঘটনা, যুবক মারে মাত্র 500 টাকা চাইছিল প্রেমিকের জন্য পুরস্কার কিনে নিয়ে দেখা করতে যাবে, মার সাথে কথা কাটাকাটি হইল বাবা। আরে সকালে কথা কাটাকাটি হয়েছে, মা বলে ওই সেমরির জন্য তুই কিছু কিনে নিবি, আমি রাজি না। হ্যাঁ যুবক রে, বৈকালবেলা দরজা লাগাইয়া ঠান্ডা মাথায় মারে খুল করল। মার বুকের উপরে বইয়া গলা টিপা হত্যা করল রে যুবক। মারে মা, দেখ কত বড় জানোয়ার একটা মহিলা, প্রেম মাইনা নাই বিদায় মার গলা টিপা মাইরা আবার ডিপ ফ্রিজের মধ্যে হাত পাও বাইন্দা বাবা ফেলে রাখবে। হালাকি এই ছেলেটারে মা দুনিয়ার মুখ দেখাইতে যায়া ওই দুঃখিনী মা ঠিক মতো 1 গ্লাস পানিও পেট ভরে খাইতে পারে নাই রে। মা পানি খাইলে 7 মাস 8 মাস গর্ভের বয়স অবস্থায় বাজান ঘন ঘন মা বাথরুমে প্রস্রাবখানায় যেতে হবে, এই জন্য ঠিক মতো মা পানিও পেটটা ভরে খায় নাই। বাবাই দামি দামি খাবার কিনা দিছে, মা খায় নাই। পেটটা উঁচা হইলেই তুমি আর আমি লাথি মাইরা দিছি। আর এই ছেলেটারে দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া হয়তো আর মা কত কলস রক্ত জমিনে ফেলছে রে মা রে মা। আল্লাহ, সারা জীবন মা মা কইয়া কাইন্দে গেলাম, আর কোন জায়গায় পরানটা রাইখা মায়েরে নিজের হাতে মাইরা হাত পা বাইন্দা ফুটবলের মতো গোল কইরা একটা ফার্মের মুগির মতো বাইন্দা সাইন্দা ডিপ ফ্রিজের মধ্যে একটা মানুষ ধরে রে বাবা। সে যত ছোট সাইজেরই হোক, ডিপ ফ্রিজ আর কতটুক সাইজ বাবা, এটার মধ্যে হাত পা বাইন্দা ফুটবলের মতো গোল কইরা মায়েরে ফুটবলের মতো গোল করে ডিপ ফ্রিজে ধুইয়া দিছে তালা মাইরা। আবার এই বদমাশ জাহান্নামে কি কয় জানো, আমার মায়েরে পাই না, ডাকাইতরা আমার মায়েরে মাইরে কই জানে গোপন করে ধুইছে। দেহ আল্লাহ কি পারে, গজবে ধরলে কেমনে ধরে। ও নিজেই আবার ডিপ ফ্রিজ করছে, আবার ও নিজের চাকু দিয়া এক একটা করে আলমারিতে কোপ দিছে, কিছু কিছু গিলাস ভাঙছে বাইরে, যেন বুঝে যে ডাকাইতে আমার মায়েরে মারছে। আরে ভাই, বাংলাদেশের প্রশাসন আজ থেকে 30 বছর আগের প্রশাসন না, প্রশাসন এখন এতই তৎপর, তারা চেহারার দিকে তাকাইলে বলতে পারে। বর্তমান র্যাব, কিছু কিছু র্যাব আছে, আর্মি বাইরে আছে, কিছু কিছু ডিজিএফআই আছে, গোয়েন্দা বিভাগ আছে, চেহারা দেখে বলে দিতে পারে কে কি করছে না করছে। 30 বছর আগের ওই ঘুষ খাওয়া ডাকাইতে এখন আর নাই। কথা কন না কেন? আর চেহারার দিক তাকাই বলে লাইছে যে তুই মারছো, তোর কথার ভাবে বুঝতেছি তুই মারছো। সিসি ক্যামেরা ফুটেজ ধরা খেয়ে গেছে। যুবক, আমি তোর পাও দুইটা ধরছি রে ভাই। যে ছেলেটা মায়ের এইভাবে মারলো, হারে মহিলা যখন গলা চিপা মারছে, মনে মনে কি কইছে রে? অবশ্যই মার মনে বলছে, বাবা তুই আমারে মাইরে ফেলতে চাইতেছস, মাইরে ফেলাইতেছস। আমি যদি তোরে 1 মাস বয়সে গলা চিপা মাইরে লাইতাম, তুই দুধের জন্য কত কানসর, কত ডিস্টার্ব করছ। আমি মায়ের রাতকে রাত ঘুমাইতে দেস নাই। আমি যদি রাগ কইরা তোরে গলা চিপা মাইরে লাইতাম, কেউ বুঝতো না যে তোরে আমি মারছি। আরে আমি তোরে না মাইরা দুনিয়ার মুখ দেখাই, আজকে তুই আমারে মাইরে ফেললি। ও তোরা কই পাবি মোল্লা রতন, আমার মায়ের মাতান রে, নাই
নাই দরদি অন্ধকার কবরের মাঝে জানি না কি আযাব হচ্ছে হোসে মাফ করে দাও দয়াল আল্লাহ আমার দুঃখিনী মা নাই দরদি ভিজা জায়গায় মায়া শুয়া শুকনা জায়গায় আমায় রেখে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে আল্লাহর এক বান্দা মুরিদ হইতে গেছে বাবা চোখের পানি ছেড়ে দিয়ে আমি এখন আল্লাহর কাছে তুমি ওই লোকটার মতো ওই মদখোরের মতো তুমি আল্লাহর কাছে চাইবা বাজার কোন মানুষ যদি মাওলার কাছে ঠিক মতো চায় গো বাবা ওই মানুষটা কোনোদিন মাপ না পাইয়া মার ছাড়বে না হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি জিজ্ঞেস করে ও শিল্পপতি ভাই আপনি যে আমার কাছে মুরিদ হইতে আসছেন আমি আপনার কাছে মুরিদ হবো হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি জন বলছে আমি আপনার কাছে মুরিদ হবো ওই শিল্পপতি কইতেছে আমি এইসে আপনার কাছে মুরিদ হইতে আপনি আমার কাছে কি মুরিদ হইবেন আমার কাছে মুরিদ হইলে তো আপনার সুদ খাওয়ার লাগবে আমার সাথে মুরিদ হইলে তো আপনার মদ খাওয়ার লাগবে আল্লাহর কুতুব বলে ফেললেন মদ কি আপনার খাইতে হয় কয় হক আল্লাহর কুতুব বলে দিলেন শিল্পপতি মদ পিও মেরে সামনে না পিও মদ খাবেন আমি আপনারে না করব না কিন্তু আমি যদি আপনার সামনে দাঁড়ায় থাকি খাবেন না এই শিল্পপতি বাজার বাসায় গেছে বিবিরে বলে মদের বোতলটা ফ্রিজ থেকে বাইর কর তদনীতিন কালে তোর ফ্রিজ ছিল না বাবা পাথর দিয়া বরফ দিয়া বাবা পাতিলার মধ্যে রাইখা দিত এটারই বলতো ফ্রিজ আল্লাহর কুতুব যে বইলা দিছে মদ খাইও মেরে সামনে না খাইও বিবি জিজ্ঞেস করে তুমি এত টাকা খরচ করে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে মুরিদ হইতে গেলা মুরিদ হইতে যাইয়া কি মদ ছাড়তে পারলা না সঙ্গে সঙ্গে ওই চেয়ারম্যান শিল্পপতি বলে তুই তো জানোস না আমার পীর এমন একটা পীর সে মুরিদের অন্তরের খবর জানে গো সে মনের খবর যাই না সুবিধা মোতাবেক বইলা দিছে মদ পিও মেরে সামনে না পিও আমার সামনে খায়ও না সাইও খায়ও আমার সামনে খায়ও না পীর তো এখন আমার সামনে নাই খাইলে অসুবিধা নাই বাজান দেখবেন অনেক মদখোরের বিবি কিন্তু রাবেয়া বসরির মতো ঠিক না বে ঠিক ও বাজান ওয়াকের অনেক সুদখোরের বিবি কিন্তু দেখা যায় নেককারিনী অনেক বিড়িখোরের বিবি কিন্তু নেককারিনী বিবি এইটা পছন্দ করে না আবার অনেক বিবি আছে বাবা স্বামী পাপের কাজ পছন্দ করে না বিবি ওইটা পছন্দ করে বাজান রে যখন বলে দিয়েছে তুমি না মুরিদ হয়ে আসছো কেমনে মদের বোতল আবার হাতে নিলা ওই চেয়ারম্যান বলতেছে মদখোর বলতেছে পীর আমারে বলছে মদ খাইতে এই কথা বলতে দেরি আছে বিবি দরজার কাছে দাঁড়ায় বলে মালিক
বিচার তোমার আদালতে। আমি জানি হাজি ইমদাদুল্লাহ মাহাজারে মাক্কি রসুলের বংশের মানুষ, যে হিজরত করে এই দেশে আসছে দাওয়াত ও তাবলীগের কাজ করতে। ও মালিক, এই ভারতবর্ষে তার উপরে এত বড় তোহমাত লাগাইল, তুমি দেখো। কথাটা আল্লাহর কলিজা লেগে গেছে। মারহাবা বলেন। যখন মদের বোতল হাতে নিয়ে গিলাসে ঢালছে, তাইলে কেবল পান করবে, দেখে মদের গিলাসের মধ্যে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি দাঁড়ায় রয়েছে। আর একটা হলো মুসাইব বিন উমাইরের কবর, আর একটা হলো সেই প্রিয় সাহাবী নতুন বিবি রাইখা, যেই বিবাহটা নবী 3 দিন আগে পড়াইছিলেন, বিবাহর খুতবা স্বয়ং রসুল দিছিলেন। সুবহানাল্লাহ, জোরে কথা। আরে আমি ইলিয়াস রহমান জিয়া যদি বিয়ে করে, এই মুফতি কামাল যদি বিয়ে করে মধুপুরি পিসাব ডাক দিত, কামাল তোমার লোকজন লেটে রাখে করে আইও তো কুচামারা কলেজ মাঠে, সে কইতো সবাই রেটে রাখে উঠাই দিয়ে বেটা যাইতো না। কথা কন না কেন? আস্তে কথা কইলে কিন্তু লুল হইয়া মরবি যুবক, এক কারে লুল হইয়া মরবি। বাজান রে, আমার বিশ্ব নবী 3 দিন আগে বিবাহের খুতবা দিছে। নবী আমার বলছে যুদ্ধের দাম আমার বাইজা গেছে, যেই তাহেরার সাথে এই সাহাবীর বিবাহ। বাজান মদিনার মধ্যে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এই সাহাবীর শ্বশুর বাড়ি আল্লাহ পাক আমারে কয়েকবার দেখাইছে। হ্যাঁ, সুবহানাল্লাহ, জোরে কইতে পারো না? ওই এক চাচা চুপ করে আগ করে বাগুন বেচার মতো বয়ে রয়েছে বেড়া। সুবহানাল্লাহ কইলি তো লাভ, আল্লাহু আকবার বলতে পারো না? আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি যারা ছিল তাবলীগের আসল দরদি, কথা কন না কেন? এখন যেটা আইছে এই যে সাত, ও নিজে দাবি করে আমির, হালাকে তার বোর ভোটও যদি চায় আর বউ দিব না, কবে তোমার সারা দুনিয়া মেসে বেয়াদব কয়। বেটা বোর সাথে যদি এক বালিশে ঘুমায়, বোরের থুতুতে হাত দিয়ে তুই আমার আমির মানুষ, নবী গোতাই বউরা মানে নাই, তোরে মানে আমির। কথা কন না কেন? সারা দুনিয়ার আলেম যারা বেয়াদব ফতোয়া দিছে, এ আবার আমির হয় কেন? মধুপুরের পীর সাহেব আল্লাহর কুতুব শায়েখ, বাংলাদেশের একটাই আছে, এখন মরে গেলে আর পাবা না। একটাই আছে বাংলাদেশে, রাজপথে লড়াকু সৈনিক, হে কেউরে ভয় পায় না, হে আলটিমেটাম দিয়ে দিছে, যদি এই বেয়াদব গোষ্ঠীর সাথে কোন উপদেষ্টারা তাদের সাথে হয়াল বরে, হয়াল বুঝেন এর ভাষায় হে কইছে, যদি এর সাথে তালে তাল দেয় তাহলে হাসিনের মতো তাগো অবস্থা হইব। এই কথা কিন্তু বেটাই কইছে এই বয়সে। তাহলে বুঝেন এই ঝাড়িটাকে কম কম শক্তি থাকলে দেয় এই বয়সে। আল্লাহ, মনে রাখতে হবে। শোনেন, তাবলীগের বিরোধী উলামা একরাম না, কারণ এই তাবলীগ জামাত সৃষ্টি করছে উলামা একরাম। আল্লাহ যারা আস্তে কথা কয় গো বাড়ি ঘর তুমি চিনো, এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা উলামা একরাম, এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা উলামা একরাম, এই তাবলীগ শিখেছে উলামা একরাম, এই তাবলীগের জন্য জীবন দিতে পারে উলামা একরাম, তাবলীগের জন্য মায়ের খাইতে পারে উলামা একরাম, মায়ের দিতেও পারে উলামা একরাম। মায়ের শেখ হাসিনার আমলে তোমরা আমাকে দিছো, কিছু কই নাই। এবার মাঠে যাইও 6 আর 4 মারবো ছক্কা। এবার মাঠে যাইও ব্যাটিং করবো, ব্যাটিং ব্যাট করবো, ব্যাট ব্যাট হাতে করে খাড়াই থাকবো। এইবারে দুলাভাইয়ের বলা হুন, যাইস না হন, ও গেলে আমি ওয়াজি করবো, টাইটা ধর বেটা জামানা ধরতে টান দিয়ে বহানা 2 মিনিট বহা, পরে যাই যাওগা। ধন্যবাদ তোমার চেয়ারের ভাই, মারহাবা বলেন। তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা আমার ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত দেওবন্দের উলামা একরাম। কথা বলে না কেন?
সাদের প্রত্যেকটা উস্তাদ কইছো বেয়াদব। হ্যাঁ, যদি সাদ সাহেব বলতে পারে এই মিডিয়ার দ্বারা এতগুলা মিডিয়া, সব মিডিয়া কিন্তু আমার পক্ষে না। কেউ আছে আমার আইকেলা ঢুকানোর লেগে আছে, ওকে ব্যবসা খারাপ করে লেগে মানে আইকেলা নিশ্চিন্ত বের করে মারবে ওরা। সাদ আমার বক্তব্য শুনবে আমি জানি, কথা বলেন না কেন? আমি তো রাজধানী ঢাকার একটা ঐতিহ্যবাহী একটা থানা, দোহার নবাবগঞ্জ, এটা একটা ঐতিহ্যবাহী থানা, কথা বলেন না কেন? আমি এখানে বসে বললাম মিডিয়াকে সামনে নিয়ে সাত সাফালে প্রমাণ করুক তার ওস্তাদরা তার বেয়াদব কইছে কিনা। আর যে নিজে নিজেকে বড় দাবি করে ও হলো শয়তানের ভাইরা। চিনকিম পাকা জি জি জি, মনে রাখো, নিজে নিজে যে আপনাকে বড় বলে, বড় সেই নয়। এটা বাকিটা আপনারাই কইছেন। আবার বলেন, আপনাকে বড় বলে, লোকে যাকে বড় বলে, উস্তাদরা যাকে বড় বলে, বড় উলামা একরাম যাকে বড় বলে। আমি নিজে মনে করলাম আমি ইলিয়াস রহমান জিহাদি, আমার বাপ ছিল মৌলানা হারুন সাহেব, অত্যন্ত দামি মানুষ, বুজুর্গ মানুষ। ইলিয়াস রহমাতুল্লাহ কবর, আমি ইলিয়াস রহমান জিহাদি 3 দিন নিজামুদ্দিন ছিলাম, বানানো কথা আমি কই না। আমি সাদ সাহেবকে বলবো, মনে আছে কিনা জিজ্ঞেস করেন। 2015 সালে আমি ইলিয়াস রহমান জিহাদি গেছিলাম নিজামুদ্দিনে 3 দিনের জোরে। সেই নিজামুদ্দিন তাদের জোর চলতেছিল, ওই ঢাকা কালীগঞ্জের অনেক অনেক এতোয়াতি আর আতাহাতিরা ছিল। ওই আতাহাতি গ্রুপ ছিল, আমার সাথে জিজ্ঞেস করেন, এই মুসলমানের পোলা, এই আতাহাতি গ্রুপ আমার সাদ সাহেবের সাথে স্পেশাল বইতে দিয়েছে বাংলাদেশের একজন প্রফেশনাল বক্তা হিসাবে। আমি তখন তারে দেখছি যে এত ইখতিলাফ এই লোকটারে নিয়ে কেন। আমি একটু যাই দেখি, যাই দেখলাম তার ভিতরে 1 নাম্বার খাসলাত, যেটা আলেম ওলামা, শুধু আমি না, 1 থেকে 150 বাংলাদেশের আলেম ছিল, মিরপুরে ছিল 8 থেকে 10 জন, তারাও আতাহাতি গ্রুপে গেছিল মাল খাইয়া। হেরা সাদ সাহেবের ব্যবহার দেখে আজ থেকে ওটা বাঘ। যদি একটা কথা মিথ্যা বলি আল্লাহ যেন আমার জিহ্বা কেটে দেয়। আমি স্বচক্ষে দেখে এসে বলছি, আমি গেছিলাম পয়সা খরচ করে, সাদ সাহেবের মানুষ এত খারাপ করে দেখি না যাইয়া, কিন্তু আমার সমস্ত দিলের রাগ আর ক্ষোভ আর বেশি বাইরে গেছে। তোমরা ঠিক কর, তোমরা ছিলেন, আমি কই হন খালি ঠিক ঠিক আন্তাজে ঠিক যা কই তাই হন, আলহামদুলিল্লাহ বলেন। আমি স্বচক্ষে তার রুমের মধ্যে, খাস রুমে নিজামুদ্দিন এর পিছনেই তার বাসা, এখানে বইয়া তার সাথে খুশুসি আলাপ করছি 25 থেকে 35 মিনিট। তার ব্যবহার দেখে আমার কলজেটা খারখানা হয়ে গেছে। এই জন্য বলবো, একজন আলেমকে ঠিক করার জন্য আমি মিডিয়ার মাধ্যমে বলছি, এখনো পর্যন্ত আপনি আলেম ওলামার সাথে বসেন, স্যালেন্ডার করেন। কারণ দুনিয়ার যে মানুষটা নিজেকে তাওয়াজু কেলি দে দরে জান্নাত, যে নিজের নরম দিলি করে ফেলবে, আল্লাহ রহম দিলি তার উপরে নাযিল হবে। নিজের নরম দিলি করলে রহম দিলি কে দিবে? জোরে বলেন, তাওয়াজু কেলি দে দরে জান্নাত। তাওয়াজু ছাড়া, নরম হওয়া ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না, দুনিয়াও সম্মান পাওয়া যাবে না। আপনারে নিয়ে সারা পৃথিবীর আলেম ওলামা এত কথা কয়, আপনার কানে যায় না? এ শয়তান রে নিয়ে আমার আল্লাহ পর্যন্ত কইছে এটার কাছে যাবে না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান হুনতাছে না, ও কি লেগে ভালো হয় না জানেন? এইটাই তো জানেন না। আল্লাহ নিজে ভোট দিছে, ও তো শত্রু। আল্লাহ যারে বানাইছে, শয়তানরা কে বানাইছে? কে আমার দেশের সরকাররা বানাইছে না? কে বানাইছে? জোরে কন, আরো জোরে। আমারে কে বানাইছে? আদম রে কে বানাইছে? আপনারা কে বানাইছে? সাদ সাহেব কে বানাইছে? ইলিয়াস রহমাতুল্লাহ কে বানাইছে? মৌলানা হারুন সাহেব কে বানাইছে? আল্লামা জাকারিয়া সাহেব কে বানাইছে? এই মুসলমানের বলা ওয়াজ আজকে পকেটে লয়ে যায়। এই মনে রাখবেন, এর সবার মালিক আমার আল্লাহ। কিন্তু এখানে যে আল্লাহ শয়তান রে বানাইলো, ওই আল্লাহ আবার বলতেছে, আলম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম
আদুব্বুম মুবিন। অবশ্যই শয়তান তোকে পরম শত্রু, ওর হাত থেকে বেঁচে থাকিস। কে আল্লাহ যদি ডাক দেয় শয়তান একটা কান মোড়া দিয়ে কয় খুন্নুসের পোলা, কারণ শয়তানের বাপের নাম হলো খুন্নুস, আর মার নাম আদলুস। কথা কর না কেন, জোরে কর। খুন্নুস আর আদলুসের পোলা, আজ থেকে ভালো হয়ে যা। দোহারের ওই যে পাকা দাড়িওয়ালারে চাবি দিবি না। চার দোকানে বইয়া খাইলে আলেমকে আইকেলা বাস দেয়, ও যেন আর না দেয়। কথা কর না কেন। এখানে এমনও বুজুর্গ আছে, এই যে সাত হাতাহাতি গুরু 24 ঘন্টা আলেম আমার বিরুদ্ধে কথা বলে। ওরা কি কয় জানেন? কয় আমাদের সাথে আলেম আছে। তুমি ডাকাইতের সাথে আলেম আছে, আর আমরা বলি আলেমদের সাথে আমরা আছি। কষ্ট হইতেছে। সাদের দুই একজন থাকলে এ বেটা উঠতেও পারতেছে না, লুঙ্গি টান খাওয়ার ডরে, আর বেটার এখন ভালো লাগতেছে না। কিন্তু আমার কথাগুলো যদি সত্য হয়, এই কামাল সাহেবকে জিজ্ঞাসা করো, সে দীর্ঘ সময় আলোচনা করছে, যতটুকু করছে সাদ সাহেবকে নিয়ে করছে। আমি তার আলেমি ভাই, দিনী ভাই। দেখেন, এটা আপনার বাবার প্রতিষ্ঠিত দাওয়াত তাবলীগের উসুল। আপনার দাদা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, আপনার নানি উম্মে বীর অনেক কষ্টের ফসল এটা। কথা বলেন না কেন? ইলিয়াস রহমাতুল্লাহ নানি উম্মে বীর অনেক কষ্টের দাওয়াত তাবলীগের কাজ এটা। ইলিয়াস রহমাতুল্লাহ নানি অনেক কষ্ট করেছেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, তাদের এই রক্তের কষ্টের ফসল, ঘাম ঝরানো এই ফসলটা যেন এত তাড়াতাড়ি কেউ খেয়ে না ফেলে। এটা কাউরে খাইতে দিয়েন না। ইহুদি নাসারাদের কথায় আপনি নাসানাসি করেন না, দিনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যেই ক্ষতির শূন্যস্থান পুরা করা আপনার জিন্দিগির তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত দিয়া, বয়ান দিয়েও পুরা করতে পারবেন না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক। জোরে কন, আরো জোরে। এই আমরা সব এক হয়ে যাই, চান না? এইভাবে কি ভাল লাগে? এক একজন আর একজন রে সিদ্ধা সরোয়ার্দী উদ্যানে এক হুজুর আর এক হুজুর, সাত সাবে আলেম না, সে যেমনই হোক আলেম। তো মধুপুরে পিসাব সেও আলেম, হাটাজারি মোহতারাম সেও আলেম। ভাই আমরা আলেমরা গুতাগুতি করলে বুঝি একটু খারাপ আপনাকে লাগে, তাই না? মুফতি কামাল সাহেব আর আমি যদি একসাথে দুইজন এখানে ঘুষাঘুষি করি, বুড়াই কবে দূর জায়গা, ওই যে দেখে ওই হুইনি আর একটা, ওই যে আর একটা উঠে হাঁটা দিছে, ওই দেখো শোনে কোন বেতারা জায়গায় বসলাম রে আজকে। তুই এখান তো ওখানে গেলি কে? তোর মেইলের লোক মনে হয় না বহা, খালে যদি দুজন কথা কস না, দেখ তোর করি কি আজকে। আল্লাহ মাফ করে দিক, জোরে কেন আমিন। বাবা আমি ওয়াজ করবো আর আধা ঘন্টা, শরীরটা আজকে বেশি ভালো না। কালকে 2টা ওয়াজ ছিল, তো 2টা ওয়াজে আসে রে পরে। একটা যে উঠছে সে রাত 11:30টার সময়। মামুন সাহেবের পিএস হে কইতেছে, ভাই আপনি পরেই ওঠেন। উঠছি যে ভাই এই 2টা মাহফিল করে আসার সময় এই বডিলে আর একজন রাস্তায় খাড়া রয়েছে, আর গাড়ির হেডলাইট জ্বলে না। এই যে মোটাটা মুটকুটা কুল্লা তাই নাম হলো কুল্লা তাই, 2টা মেটকা। আল্লাহ আমাকে 4 জনের সমান। পরে জবাই দিয়ে খাওয়াই দেখেন, দুহার থানার অধিকাংশ আলেম ওলামা খাইতে পারবো, এক বেলা সুন্দর করে খাইতে পারবো। আল্লাহ, তবে আর মনটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। কালকে ওয়াজ করে যা কামাইছে কামাল সাহেব আমার লেগে খারাই দিছে লইয়া, আপনারা দিলে আমার ওয়াজ আরো বাড়বে। আর নিয়ত কিন্তু ওয়াজ বাড়া, ও বিপদে পড়ছে গাড়ি লইয়া, হেল লেগে না, ওয়াজ বাড়বো এই নিয়ত করে আমার হাদিয়ে লিয়ে খারাই দিছে। ধারায় তো ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি রাগ করতেছেন? শুধু একটা কথা উল্লেখ রাখবেন, উলামা একরাম যা বলে, যা কিছু করে, উলামা একরাম ইখতিলাফ রহমাতান, আলেমদের মতনৈক্য এটার ভিতরে রহমত আছে। কথা কন না কেন? এক আলেম আর এক আলেমের গুতাগুতি না করলে সঠিক জিনিসটা বের হবে না। হ্যাঁ, অতএব আমার দিকে তাকান। সাদ সাহেবের কাছে আমি 2টা পাও ধরে বলবো, আমি আপনার ছোট ভাইয়ের মতো। আমি আপনাকে দেখছি, আপনি আমার বয়সের চাইতে একবারে আমারই বড় না,
কারণ আপনার কাছের থেকে আমি দেখছি তো দাড়ি দুড়ি পাকলে সে বড় ভাই হয় না, কথা কন না কেন? অনেকের দাড়ি ভাই 25 বছরে তারপর হাসা শুরু করে, তাই না? 35 বছরের সময় একবারে পাইকে উলা বান্দরের মতো হয়ে যায়। আবার এই দেখেন 50 বছরের কাছাকাছি একটাও পায় নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি কি এই দোহারে আজকে হিরে চাষা চান্দু চাষা, ও মা গো, আমি আজ থেকে সেই 18-19 বছর আগের থেকে হেনে আহি, যেমনে দেখছেন হেমনি আছি। খালি হয়তো একটু গেটআপ গুটআপ চেঞ্জ হয়েছে। আগে একটু টাই টুই লাগাইতাম, আল খেললা মাল খেললা লাগাই উঠাইতাম, এইটা এখন উঠি না। ওস্তাদ বলছে বাবা এত কিছু দরকার নাই, মুখতাসার কিছু কথা বলবি, সঠিকভাবে বলবি, ইসলামের পক্ষে কথা বলতে যে কাউরে বড় করে কথা বলবি না। শায়েখদের কথা নিয়ে চলতেছে, শুধু একটা কথার উত্তর চাই, আমরা আলেমরা যেন এক হয়ে যাই। জোরে কোন, আরো জোরে। এবার আমার দিক তাকান। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির বংশধর। কত বড় বুজুর্গ মানুষ। আমার দেশে তো বুজুর্গের অভাব নাই। জোট গিয়া মোট গিয়া মুসালা সালার চড়ালা বান্দরের মতো দেখা যায়। পুরা 3 মাস গোসল করে না। এইটারে পীর কওয়ার দুলা বাইরে বাপ কওয়ার সমান মিয়া। কথা কর না কেন? পুরা বছরের ভিতরে গোসল করে না। যে গোসল করে না ও বুঝি সব জায়গায় ছাসে। মুসলমানের পোলা শুধু একটা কথার উত্তর দেবেন যে মোষ ছাসার টাইম পায় না, ও বাকি জায়গায় ছাসবে কোন সময়? তাহলে এইটারে পীর কওয়া, শয়তানরে পীর কওয়া একরকম, কথা কর না কেন? এটারে পীর কন যাইব না। আর অধিকাংশ আমাদের একবার অবলা মানুষগুলা যাইয়া এই সমস্ত কাছে যে সেজদা দেয়, এইগুলা পীর না। পীর হলো ডাইরেক্ট এমন মধুপুর যান, শায়েখে মধুপুর চলে গেছে আহমদ শফি সাহেব। পীর যদি এখন জিন্দা দেখতে চান, অনেক কমই মাদ্রাসায় দেখবেন অনেক বড় বড় পীর আছে, যাদের চেহারার দিক তাকাইলে আপনি ভাববেন তো এটা কিসের পীর, হালাকে তার ভিতরে জিনিস আছে। ঠিক না? জোরে কোন, আরো জোরে। উপরের দিক তাকায় পীরছে না যায়, যাদের কথায় চোখে পানি আসে মনে করবেন তার একটা আমল আমার মাওলার কাছে কবুল হইতেছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির নাম শুনছেন না? শুনছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অবাজান এত বড় বুজুর্গ ছিলেন, উনি যখন মিলাদের মধ্যে দাঁড়াইতেন নবী ওনার সামনে আসতেন। এই যে বন্ডরা যে দলিল দেয় মিলাদের মধ্যে দাঁড়ানো যায়, শুধু এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কিতাব থেকে দেয়, আর কোনো জায়গা দিতে পারে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলতেন, আমি মিলাদের মধ্যে দাঁড়াই কেন জানো? আমার চোখের সামনে আমার নবীরে দেখকে দাঁড়াই সম্মানে। যে নবীরে না দেখে দাঁড়াবে ও ভণ্ড ভণ্ড ভণ্ড। তার দাঁড়ানো আর তোমার আমার মতো কুতুবের দাঁড়ানো এক না, কথা কন না কেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে আল্লাহর এক বান্দা মুরিদ হইতে গেছে। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে আমি এখন আল্লাহর কাছে, তুমি ওই লোকটার মতো, ওই মদখোরের মতো তুমিও আল্লাহর কাছে চাইবা বাজার। কোন মানুষ যদি মাওলার কাছে ঠিক মতো চায় গো বাবা, ওই মানুষটা কোনোদিন মাপ না পাইয়া মাঠ ছাড়বে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জিজ্ঞেস করে, ও শিল্পপতি ভাই, আপনি যে আমার কাছে মুরিদ হইতে আসছেন, আমি আপনার কাছে মুরিদ হমু? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জন বলছে, আমি আপনার কাছে মুরিদ হমু। ওই শিল্পপতি কইতেছে, আমি এইসে আপনার কাছে মুরিদ হইতে, আপনি আমার কাছে কি মুরিদ হইবেন? আমার কাছে মুরিদ হইলে তো আপনার সুদ খাওয়ান লাগবে, আমার সাথে মুরিদ হইলে তো আপনার মদ খাওয়ান লাগবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলে, কেন আপনি কি মদ খান? এখন কানবেন। বলে, হুজুর মদ খাই না, মদ দিয়ে মাঝে মাঝে গোসল করি। আল্লাহর কুতুব আস্তে করে বলে, আপনি যে মদ দিয়ে গোসল করেন খান, আপনি কি জানেন আমার আল্লাহ একটা পানি আর একটা গোশত হারাম করছে, মাছের ভিতরে হারাম করছে, গোস্তের ভিতরে হারাম করছে, পানির ভিতরে হারাম করছে, পানির ভিতরে হারাম করছে মদ। কথা কন না কেন? নাপাক পানি আর মদ একই হুকুমে।
আপনি কি জানেন পানি জাতীয় একটা জিনিস হারাম, সেটা মদ। আর হরিমাত আলাল মাইত, এবং মৃত জিনিস এটা হারাম। এই কথা বলতে দেরি আছে, আপনি মদ খাইয়েন না। কই হুজুর আমার সবচেয়ে বড় সমস্যা, আমি মদ না খাইলে সহে দেই না, মাগরিবের পরে আমার মদ খাইতেই হয়। আল্লাহর কুতুব বলে ফেললেন মদ কি আপনার খাইতেই হয়? কয় হব। আল্লাহর কুতুব বলে দিলেন শিল্পপতি, মদ পিও মেরে সামনে না পিও। মদ খাবেন আমি আপনারে না করব না, কিন্তু আমি যদি আপনার সামনে দাঁড়ায় থাকি খাবেন না। এই শিল্পপতি বাজার বাসায় গেছে, বিবিরে বলে মদের বোতলটা ফ্রিজ থেকে বাইর কর। তদনীতিন কালে তোর ফ্রিজ ছিল না বাবা, পাথর দিয়া বরফ দিয়া বাবা পাতিলার মধ্যে রাইখা দিত, এটারই বলতো ফ্রিজ। আল্লাহর কুতুব যে বইলা দিছে মদ খাইও মেরে সামনে না খাইও। বিবি জিজ্ঞেস করে তুমি এত টাকা খরচ করে হাজিন্দাদুল্লাহ মহাজরে মক্কির কাছে মুরিদ হইতে গেলা, মুরিদ হইতে যাইয়া কি মদ ছাড়তে পারলা না? সঙ্গে সঙ্গে ওই চেয়ারম্যান শিল্পপতি বলে তুই তো জানোস না আমার পীর এমন একটা পীর, সে মুরিদের অন্তরের খবর জানে গো। সে মনের খবর যাই না সুবিধা মোতাবেক বইলা দিছে মদ পিও মেরে সামনে না পিও, আমার সামনে খায়ও না, সাইও খায়ও আমার সামনে খায়ও না। পীর তো এখন আমার সামনে নাই, খাইলে অসুবিধা নাই। বাজান দেখবেন অনেক মদ খোরের বিবি কিন্তু রাবেয়া বসরির মতো, ঠিক না বেঠিক? ও বাজান ওয়াকের অনেক সুদখোরের বিবি কিন্তু দেখা যায় নেককারিনী, অনেক বিড়িখোরের বিবি কিন্তু নেককারিনী। বিবি এইটা পছন্দ করে না, আবার অনেক বিবি আছে বাবা স্বামী পাপের কাজ পছন্দ করে না, বিবি ওইটা পছন্দ করে। আছে না নাই? দোহারে কিন্তু সব কোয়ালিটির মহিলা আছে, যাগো স্বামী বিদেশ থাকে আল্লাহ, তবে সব মহিলা না, আলহামদুলিল্লাহ বলেন। কিছু কিছু মা আছে অনেক ভালো, ঠিক না বেটি? স্বামী বাহিরে থাকলেও কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর জন্য কেঁদে কেঁদে যায় নামাজ ভিজায়। আছে না বাবা? আবার অনেক মা বোনরা আছে দেওরের মোটর সাইকেলে মৈঠন গাড় যায় না, কি করে মৈঠন মইনট মইনট যায় না? যায় মাশাআল্লাহ, তাতে ভালো। এই মুসলমানের পোলা অনেক শ্বশুর শাশুড়ি আছে চোখ দিয়ে দেখেও প্রতিবাদ করে না, করবো কেমনে? ওই বউ তো পোলার টাকা দিব না, ওই ডরে কিছু কয়ও না, ঠিক না? কিন্তু মারে আমি আপনার দুটা পাও ধরে বলি যে আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার ছেলের মতো, আমি আপনার বড় ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো। স্বামীর টাকা বাজে কোনো জায়গায় খরচ করেন না। এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, স্বামীর প্রবাসীদের কষ্টের টাকা যদি কেউ খারাপ রাস্তা খরচ করে, ওই মহিলার কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে, ঘুম আসতেছে, ওই লোকটা কেবল ঘুমানো স্টার্ট দিছে, চিন্তা করে হুজুর সারা রাত বললো গে গেঞ্জাম হয়েছে তো রাত্রে কালকে ঘুমাতেরই নেই, এখন আর কেউ ডিস্টার্ব করে না, এখন ঘুমাইতেছি, গে বাসায় গেলি তো আবার বহু গুতাগুতি করবো, এখন একটু ঘুমাই। এই নিয়ত থাকলে বাইতে যে আপনি ঘুমান কেন, মসজিদের বারান্দায় যে ঘুমান গা। শুধু একটা কথা বলবেন, স্বামীর কষ্টের টাকাগুলা যেই মহিলা হালাল ভাবে ঠিক মতো আদায় করবে, কিয়ামতের মাঠে মা আসিয়ার সাথে জান্নাতে যাবে। আরো জোরে খান, টাকা নেই দিকে। আল্লাহর কুতুব তার বিবি দেখেন কি নেককার, কে তুমি বলে মুরিদ হয়েছো? চুপ, মুরিদ হয়েছে পীর আমার সঠিক আছে। কে? হে আমার অন্তরে খবর জানে, হে কইছে মদ পিও মেরে সামনে না পিও, বছরে যাবো হের মাহফিলে 2 বার, হের সামনে খামো না। অনেক লোক আল্লাহর ওলি আছে না,
সরমনের অনেক মুরিদ আছে বাবা, সরমনের বন্ধ করেন না, কি লিয়ে জানেন? সরমনের কিছু কিছু পাগল আছে, এরা যখন মৌলার জেকের আরম্ভ করে কলার পাতা যেমন নাচে তাদের অন্তরটাও নাচে। তবে সব মুরিদ যে আল্লাহর ওলি তাও না। সরমনের অনেক মুরিদ আছে ঘুষ খায়, সুদ খায়, আছে না নাই? আবার অনেক মুরিদ আছে 3 দিনের বয়ানে জাহান্নামের রাস্তা ছাইড়া দিয়া বড় ডাকাইত আল্লাহর ওলি হয়ে গেছে। বাজান রে যখন বলে দিয়েছে তুমি না মুরিদ হয়ে আসছো, কেমনে মদের বোতল আবার হাতে নিলা? ওই চেয়ারম্যান বলতেছে মদখোর, বলতেছে পীর আমারে বলছে মদ খাইতে। এই কথা বলতে দেরি আছে, বিবি দরজার কাছে দাঁড়ায় বলে মালিক বিচার তোমার আদালতে। আমি জানি হাজি ইমদাদুল্লাহ মাহাজারে মাক্কি রসুলের বংশের মানুষ, যে হিজরত করে এই দেশে আসছে দাওয়াত ও তাবলীগের কাজ করতে। ও মালিক এই ভারতবর্ষে তার উপরে এত বড় তোহমাত লাগাইল, তুমি দেখো। কথাটা আল্লাহর কলিজা লেগে গেছে, মারহাবা বলেন। যখন মদের বোতল হাতে নিয়ে গিলাসে ডালছে, তাইলে কেবল পান করবে, দেখে মদের গিলাসের মধ্যে হাজি ইমদাদুল্লাহ মুহাজির কি দাঁড়ায় রয়েছে। মাইকের আওয়াজ বাড়াও না ভাই, একটু গলাটা ব্যথা হয়ে গেল, তোমার মাইক খারাপ, আমি কম না, বাড়াও, একটু বাড়াও, আর একটু বাড়াও, আমি বলা পর্যন্ত বাড়াও তো। এই বন্ধুরা আচ্ছা রাও, বাম হাতটা পিছনে না, আর তাও এগুলি তাও আলহামদুলিল্লাহ বলেন। শুধু এখন দিলটা নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিলাম আপনার গুনাহ মাফ হইব। আপনি শোনেন নাই এই যে মুফতি কামাল কাসেমি বলেছিলেন, কামাল উদ্দিন কাসেমি, যে একজনে 101টা খুন করার পরে তার রাস্তা মাইপা আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এ মুসলমানের পোলা, তাহাকে যদি মাফ করতে রে, তারা তো বনি ইসরাইলের মানুষ ছিল, আর তুমি আর আমি এমন একজন নবীর উম্মাহ। এই মানুষটা যদি মসজিদে বইয়ে কিচ্ছু না পড়ে, উম্মতে মুহাম্মাদি খালি চুপ করে তসবিটা হাতে নিয়ে বইয়াও থাকে, গাছের পাতা লড়তাছে খালি এই দেখে, আর মাওলার কুদরত মনে মনে ভাবে, তাতেও তার সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার গুনাহ মাফ হয়ে যাবে। বনে ইসরাইলের উম্মত গুলো একটা সওয়াব করলে একটা পাইতো, আর আমরা যদি একটা করি বেগয়রে হিসাব পাবো। কারণ তারা হায়াত পাইছে 100 বছর, 200 বছর, 500 বছর, 700 বছর, আর আমরা হায়াত পাই মাত্র 63 বছর। এই লস খাইয়েন না। এই মজমার ভিতরে একবার সুবহানাল্লাহ বলবেন। আল্লামা জাকারিয়া সাহেব বলেন, তার নাম তার বাবার নাম সহ জান্নাতের ভিতর ওই মহিলা পুরুষের জন্য আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দেবেন, এবং যাদের জিহ্বা তরুতাজা থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর দ্বারা, ওই লোকটা মরার সময় এমনকি ঘুমায়া থাকলেও আল্লাহ তার জিহ্বা বন্ধ রাখে না, ঘুমের ভিতরেও জিকির করতে থাকে। আমি মাঝে মাঝে বলি, মাঝে মাঝে বলি, বাংলাদেশে এমন এমন পীরা ছিল বাবা, বন্ড না, যারা ঘুমায়া থাকলেও জিহ্বাটা ঘুমাইতো না। কথা কর না কেন? আহমদ শফি সাহেবের খাদেমের নিজের মুখে আমি শুনছি, জুনায়েদ বাবুনাগুরির খাদেমের নিজের মুখে শুনছি, বানানো কথা আমি বলি না। ভাই আমার একদিন বলতেছে, জিহাদি ভাই এখন তো আল্লাহর কুতুবরা চলে গেছে, তারা আমাদের না করছিলেন, এই জন্য বলি নাই। জীবদ্দশায় দেখতাম জুনায়েদ বাবুনাগুরি হাদিসের 10 থেকে উঠে যেয়া একটু কাইত হয়ে বালিশটা মাথায় দিয়ে শুইতো, সে ঘুমের ভিতরে কলকালা রাসূলুল্লাহ বলে ওই হাদিস পড়াইতো। শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব আল্লাহর কুতুব তো লাস্টে একবারে কাইতে পড়ে থাকতেন, ওই হুইল চেয়ারের ভিতরে কোরআন শরীফ পড়তেন। আল্লাহকে আমরা ডাক দিলে দেখতাম নাক টানতাছে, ঘুম, হুজুর ঘুমায় গেছে। এমন ওষুধ খাইতেন হুজুর 24 ঘন্টা ঘুম থাকতো, হার হালাতে ঘুম, গাড়িতে বসলে ঘুম, চেয়ারে বসলে ঘুম, ক্লাসে বসলে ঘুম, কিন্তু হুজুর ঘুম দেখতাম কিন্তু অন্তরটা খোলা পাইতাম। আমরা দেখতাম হুজুর ঘুম অবস্থায় জিকির করতেছে, আল্লাহ আল্লাহু হাজিরি
জোহরের কলিজার টুকরা বাজান না দুনিয়া থাকার জায়গা নয় গো বাজান। আরে বাবা এই যে দেখছো একটা ঘটনা, যুবক মারে মাত্র 500 টাকা চাইছিল প্রেমিকের জন্য পুরস্কার কিনে নিয়ে দেখা করতে যাবে, মার সাথে কথা কাটাকাটি হইল বাবা। আরে সকালে কথা কাটাকাটি হয়েছে, মা বলে ওই সেমরির জন্য তুই কিছু কিনে নিবি, আমি রাজি না। হ্যাঁ যুবক রে, বৈকালবেলা দরজা লাগাইয়া ঠান্ডা মাথায় মারে খুল করল। মার বুকের উপরে বইয়া গলা টিপা হত্যা করল রে যুবক। মারে মা, দেখ কত বড় জানোয়ার একটা মহিলা, প্রেম মাইনা নাই নাই বিদায় মার গলা টিপা মাইরা আবার ডিপ ফ্রিজের মধ্যে হাত পাও বাইন্দা বাবা ফেলে রাখলে। হালাকি এই ছেলেটারে মা দুনিয়ার মুখ দেখাইতে যায়া ওই দুঃখিনী মা ঠিক মতো 1 গ্লাস পানিও পেট ভরে খাইতে পারে নাই রে। মা পানি খাইলে 7 মাস 8 মাস গর্ভের বয়স অবস্থায় বাজান ঘন ঘন মা বাথরুমে প্রস্রাবখানায় যেতে হবে, এই জন্য ঠিক মতো মা পানিও পেটটা ভরে খায় নাই। বাবাই দামি দামি খাবার কিনা দিছে, মা খায় নাই। পেটটা উঁচা হইলেই তুমি আর আমি লাথি মাইরা দিছি। আর এই ছেলেটারে দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া হয়তো আর মা কত কলস রক্ত জমিনে ফেলছে রে মা রে মা। আল্লাহ, সারা জীবন মা মা কইয়া কাইন্দে গেলাম, আর কোন জায়গায় পরানটা রাইখা মায়েরে নিজের হাতে মাইরা হাত পা বাইন্দা ফুটবলের মতো গোল কইরা একটা ফার্মের মুগির মতো বাইন্দা সাইন্দা ডিপ ফ্রিজের মধ্যে একটা মানুষ ধরে রে বাবা। সে যত ছোট সাইজেরই হোক, ডিপ ফ্রিজ আর কতটুক সাইজ বাবা, এটার মধ্যে হাত পা বাইন্দা ফুটবলের মতো গোল কইরা মায়েরে ফুটবলের মতো গোল করে ডিপ ফ্রিজে ধুইয়া দিছে তালা মাইরা। আবার এই বদমাশ জাহান্নামে কি কয় জানো, আমার মায়েরে পাই না, ডাকাইতরা আমার মায়েরে মাইরে কই জানে গোপন করে ধুইছে। দেহ আল্লাহ কি পারে, গজবে ধরলে কেমনে ধরে। ও নিজেই আবার ডিপ ফ্রিজ করছে, আবার ও নিজের চাকু দিয়া এক একটা করে আলমারিতে কোপ দিছে, কিছু কিছু গিলাস ভাঙছে বাইরে যেন বুঝে যে ডাকাইতে আমার মায়েরে মারছে। আরে ভাই, বাংলাদেশের প্রশাসন আজ থেকে 30 বছর আগের প্রশাসন না, প্রশাসন এখন এতই তৎপর, তারা চেহারার দিকে তাকাইলে বলতে পারে। বর্তমান র্যাব, কিছু কিছু র্যাব আছে, আর্মি বাইরে আছে, কিছু কিছু ডিজিএফআই আছে, গোয়েন্দা বিভাগ আছে, চেহারা দেখে বলে দিতে পারে কে কি করছে না করছে। 30 বছর আগের ওই ঘুষ খাওয়া ডাকাইতে এখন আর নাই। কথা কন না কেন? আর চেহারার দিক তাকাই বলে লাইছে যে তুই মারছো, তোর কথার ভাবেই বুঝতেছি তুই মারছো। সিসি ক্যামেরা ফুটেজ ধরা খেয়ে গেছে। যুবক, আমি তোর পাও দুইটা ধরছি রে ভাই। যে ছেলেটা মায়ের এইভাবে মারলো, হারে মহিলা যখন গলা চিপা মারছে, মনে মনে কি কইছে রে? অবশ্যই মার মনে বলছে, বাবা তুই আমারে মাইরে ফেলতে চাইতেছস, মাইরে ফেলাইতেছস। আমি যদি তোরে 1 মাস বয়সে গলা চিপা মাইরে লাইতাম, তুই দুধের জন্য কত কানসর, কত ডিস্টার্ব করছ। আমি মায়েরে রাতকে রাত ঘুমাইতে দেস নাই। আমি যদি রাগ কইরা তোরে গলা চিপা মাইরে লাইতাম, কেউ বুঝতো না যে তোরে আমি মারছি। আরে আমি তোরে না মাইরা দুনিয়ার মুখ দেখাই, আজকে তুই আমারে মাইরে ফেললি। ও তোরা কই পাবি মোল্লা আমার মায়ের
অন্ধকার কবরের মাঝে জানি না কি আযাব হচ্ছে হোসে মাফ করে দাও দয়াল আল্লাহ আমার দুঃখিনী মা নাই দরদি ভিজা জাগায় মায়া শুয়া শুকনা জাগায় আমায় রেখে মামা আল্লাহ দেখো তো এই দোহারের তোমার কোন পাগলের মা নাই গো। আগে যখন বাজার থেকে বিদেশ থেকে মাদ্রাসা থেকে আসতাম মা জানালা দরজাটা রাত 12টার সময় খুলে দিয়ে বলতো বাবা আসছোস। মা এক বদ্যি পানি দিত, মার হাতে পানি দিয়ে পাও ধুইতাম। মা বুকের মধ্যে নিয়ে কত আদর করতো গো। আল্লাহ দেখো তো ওই মা যাদের অন্ধকার কবরে ঘুমিয়ে আছে তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যারা মাকে মাইরে বেলায় এগো বিচার তোমার আদালত দিলাম গো আল্লাহ। এই বাচ্চাগুলা এই মাদ্রাসার মধ্যে কে বাচ্চাগুলা ডিস্টার্ব করে? এই মাদ্রাসার ভিতরে দেখো তো, এই তালবে ইলমগুলোর ফিরাও। আল্লাহ হেফাজত করে দরকার আমিন। এই কলিজার যুবক, এই জমিনের মালিককে যারা বইয়ে বইয়ে কান্তাছেন, আমি কোরআন হাতে নিয়ে বলে গেলাম আপনাদের চোখের পানি একদিন কথা বলবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার বলতে পারলেন না? আপনাকে কষ্ট হইতেছে? আর মাত্র 10টা মিনিট আমার দিক চাইয়ে থাকেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? কে কইছে মাফ হইব না? বাজানরে আমার দিকে তাকান। হাজিন দাদুল্লাহ মুহাজিরে মক্কি গ্লাসের মধ্যে দাঁড়িয়ে আছে। গ্লাসটা হাতে নিচে দেখে মদের গ্লাসের মধ্যে আল্লাহর কুতুব দাঁড়াই আঙ্গুলের ইশারা দিয়ে বলে, এ পাগল মদ পিও, মেরে সামনে না পিও। জোরে 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 জোরে। এ বাজার মদের গ্লাসটা বাইরেয়া বাংসা গো। এবার মদের কাছের বোতলটা হাতে নিছে, ডক ডক করে গালের মধ্যে প্রবেশ করাবে। মদের বোতলের মধ্যে থেকে হাজিন দাদুল্লাহ মুহাজিরে মক্কি কথা কয়। হাজিন দাদুল্লাহ মুহাজিরে মক্কির লেখা বইয়ের মধ্যে তার একজন শাগরিদ লেখছে, দেখবেন উর্দুতে লেখা, মদ পিও মেরে সামনে না পিও। মদের বোতলটা বাইরে ভাঙলো গো বাবা। বাংলাদেশে এমন এমন জিন্দা ওলি ছিল, ঘুমাইয়া থাকলো, বাথরুমে গেল জিব্বা ঘুমাইতো না বাবা। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাথরুমের মধ্যে ঢুকছে। বাথরুম থেকে বের হওয়ার পরে দেখে আল্লাহর কুতুবের জিব্বা দিয়া বাবা গড়ায় গড়ায় রক্ত পড়ে। খাদেম জিজ্ঞেস করলেন, হযরত কি হয়েছে আপনার? জিব্বা কি ফাইটে গেছে না ঠোঁট ফাটছে? না রে বাবা, বাথরুমে তো মাওলার জিকির করা যায় না, কিন্তু আমার জিব্বা মানা শোনে নাই। জিব্বাটা 24 ঘন্টা জিকির করতে করতে বড় বেতেরা হয়ে গেছে। বাথরুমের ভিতরে জিকির করতে চায়, বাথরুমের ভিতরে তো মাওলার জিকির করা যায় না গো।
আমি জিহ্বায় দাঁত দিয়া এমন জোরে চাপ দিছি, এই চাপের কারণে জিহ্বা কাইটা রক্ত ঝরতেছে। এটা কোনো কিছু নয় রে বাবা। বাবা এটা জিহ্বায় কথা শোনা, জিহ্বা থামাইতে যে দাঁত দিয়ে কামড়াইয়া ফিরাইছি। ও আমার কলিজার টুকরা দাড়ি ভাগা বাজানরা, আর দুনিয়ায় কয়দিন বাঁচবা বাবা? এই জিহ্বা যদি আমার মাওলার জিকির দিয়ে ঠিক মতো রাখা যায় গো, আজরাইল যখন তোমার চোখের সামনে আসবে বাবা, আজরাইল তোমার চোখের সামনে আসতে দেখবা বিনা দ্বিধায় মাওলার জিকির করতেছে, জিকির করতেছে। আর আমার আল্লাহর জিকির করনেওয়ালা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না গো বাবা। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যখন বলতাছে মদ পিও মেরে সামনে না পিও, বোতলটা পিটাইয়া ভাঙছে। বিবিরে বলে, বিবিরে পাঞ্জাবিটা দে, পাগড়িটা দে, আমি আমার শায়েখের দরজায় যাই। ও আমার দোহারের কলিজার টুকরা ভাইরা, আজকে 13ই নভেম্বর সাক্ষী রাইখা গেলাম গো। এই মাসবার মধ্যে যাদের চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ছে, তুমি আলেম হওয়ার গয়রে আলেম হও। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। বাবা কিয়ামতের মাঠে তো মাওলার সামনে দাঁড়াইতে হবে, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হইব। যদি মাওলার ভয়ে কোনো একটা দিন চোখ দিয়ে পানি পড়ছে, আল্লাহ শয়তানের ধোকায় সারা বছর খারাপ কাজ করছি, কিন্তু মাদ্রাসায় সাহাবায় বইয়া, সানিন আশরাফ দোহারির মাদ্রাসার দাওয়াতে বইয়া যে হাদিস আবারটা গুনাহগারের মুখের কথা শুনে চোখ দিয়ে কেন যেন মুছরে দুমরে মুছরে পানি আসছিল। আল্লাহ কেন যেন মনটা বলছিল তুমি বুঝি আজকে মাফ করে দিবা। বড় আশা করে চোখ দিয়ে পানি ফেলছিলাম, মত করে যদি ভালো করে দিতে পারো আমারে পারো না। যদি এই নিয়ত করে বসেন নাই, কোরআন হাতে নিয়ে বললাম আপনি বাড়ি যাওয়ার আগে আল্লাহ আপনারে ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আপনার জীবনের গুনাহগুলা মাফ করবে তো করবে। গুনার জায়গাটা আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিয়া আপনারে ফেরেশ বানাইয়া বাসায় পৌঁছাই দিবে। ফেরেশ হওয়ার নিয়ত কইরা হাত দুইটা আসমানের দিকে দিয়ে যারা দাঁড়ায় আসো বসে আসো, হাত দুইটা আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দিতে ভাই, ডাক দে, ডাক দেন, ডাক দেন। আল্লাহ বলে জোরে একটা ডাক দাও, ডাক দে ভাই, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। পাগল হয়ে আসা আল্লাহরে ডাকতে ডাকতে পাগল হয়ে আসা, পাগলের মতো দৃশ্য কর, পাগলের মতো দৃশ্য কর। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারা। আল্লাহ রাতের অন্ধকারে গুনাহ করছি কেউ জানে না। আল্লাহ বন্ধু মহলে একসাথে বসিয়া গুনাহ করছি, তুমি ছাড়া ওই বন্ধু ছাড়া কেউ জানে না। বাথরুমের মধ্যে বসিয়া গুনাহ করছি কেউ জানে না। সব গুনার কথা মনে করে কান্দি, দেখো সামনে বসে তোমার পাগলগুলা কান্দে, তোমার পাগলগুলা তোমার ভয়ে কান্দে। দুনিয়ায় যদি বাবা আওয়ামী লীগ সরকার চলে গেছে, অনেকে মামলার ভয়ে বিএনপিতে যোগ দিবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, অধিকাংশ জামাতে ইসলাম সবাই বাবা বিএনপির, অনেকে আওয়ামী লীগে যোগ দিয়েছিল।
মামলার থেকে হামলার থেকে বাঁচার জন্য মাওলা তোমার কাছে, আমার তো আর একজন আল্লাহ নাই, আমি দল চেঞ্জ করে ওই আল্লাহর কাছে যাব। জাহান্নামের হাত থেকে বাঁচতে হইলে তোমার পাও ধরেই বাঁচতে হইব। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা যারা বসে আছে, মা ফাতেমার সাথে হাসর করে দিও, মা আয়েশার সাথে হাসর করে দিও। আমার কোন মায়ের কোন বোনের জানো স্বামী নাই রে, কোন মা কোন বোনের জানো সন্তান বিদেশের বাড়ি থাকে, স্বামী বিদেশের বাড়ি থাকে, তুমি তাদের আল্লাহর ওলি বানায় দিও। ওই শিল্পপতি চেয়ারম্যান জামা গায়ে দিয়া পাগলের মতো দৌড়াইয়া বাবা হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির কাছে গেছে। এ দোহারের বাইরা কোন চিল্লাবার কানবা, যাইয়া দেখে হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি এখনো রোজা। সাহেব সাহেব, আপনি আমার মদের বোতলে কোন সময় গেলেন? বাবা তোরে আমি সবক দিলাম, মদ পিও, মেরে সামনে না পিও। তুই না কইছিলি এই গুনাহটা তোর কাছে খুব ভালো লাগে। হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির মুড়ি দরবারে তুই মদ খাবি, আমি এটা কেমনে মাইরে নিব? তুই মুরিদ হয়ে যাওয়ার পরের থেকে নিয়ে আমি শুধু ইফতারের সময় ইফতারি করছি সুন্নাত, তা না হলে তাও করতাম না। তুই এই 3 দিন ধরে বাসায় গেছ, আমি 3 দিন ধরে রোজা, যায় না মাঝে বসে কাম দিয়ে বলি আল্লাহ আমার ওই মুরিদ যদি আমার কাছে মুরিদে মদ খায়, মাইসে কইবা হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির মুরিদ মদ খায়, আল্লাহ আমার বদনাম হবে। তুমি কি চাও আমার টার্গেট করে কোন ইন্ডিকেট করে আমার কোন কেউ গালি দিক? হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির জীবনের যদি কোনো আমল কবুল হয়, রোজা অবস্থা বলে কবুল হয়, আমার ওই মুরিদের মদের থেকে ফিরিয়ে দাও, মদের থেকে ফিরিয়ে দাও। বাবা আমি জানি তোরে আমি শর্ত লাগাইছিলাম, মদ পিও, মেরে সামনে না পিও। তোর মদের বোতলে আমি থাকবো, তোর খাবারের গিলাসে আমি থাকবো, ওখানে আমি ছিলাম না, আমার রূপ ধারণ করে আমার আল্লাহ ছিল, আমার আল্লাহর কুদরত ছিল, আমার আল্লাহর কুদরত ছিল, আমার আল্লাহর কুদরত ছিল। বাবা ওখানে আমার আল্লাহর কুদরত ছিল। তোর মনে নাই তুই হাদিস জানাস, হযরত ওমরের জামানায় ইয়া সারিয়াতুল জাবাল, ওমর মদিনায় যেখানে 1200 কিলোমিটার দূর থেকে ওমর বলতেছে এ সারিয়া পাহাড়ের পদদেশে যা, ওখানে শত্রু সেনারা ঘাঁটি গাড়তাছে। হযরত ওমর এখানে বসে যদি দেখতে পারে, 1200 কিলোমিটার দূরের থেকে ওমরের চোখের পাওয়ার যদি যাইতে পারে, ওমরও আমার আল্লাহর বানানো দেয়া চোখ, হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির বানানো চোখ। তুই যখন মদের গ্লাস হাতে নিয়েছিলি তখন আমি যাই না মাঝে মোরাকাবায় বসা, আমি দেখতাছি তুই মদ ঢালতাছস, আমি তখন আমার মাওলারে ডাক দিছি, তুমি কই, তুই কই আমার মুরিদ মদ খাবে, কিন্তু তোর বিবিটা পাইছ নেককার। একটা বিবি ইচ্ছা করলে তার স্বামীর সুদের থেকে ফিরাইতে পারে, একটা বিবি ইচ্ছা করলে জেনার কাছ থেকে ফিরাইতে পারে, একটা বিবি ইচ্ছা করলে তার স্বামীকে আল্লাহর ওলি বানাই দিতে পারে। মা ও মা, মা আপনি ইচ্ছা করলে আপনার স্বামীরে আল্লাহর ওলি বানাই দিতে পারেন, তার জ্বলন্ত প্রমাণ এখন আমি দিয়ে দেবো। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? উহুদের মাঠে 3টা কবর দেখা যায়, কয়টা? জোরে কন। হালাকে এখানে ঘুমিয়ে আছে 70 জন সাহাবী, 70 থেকে 71 জন সাহাবী ওখানে ঘুমানো, তার ভিতরে 3টা কবরের চিহ্ন রেখে দিয়েছে সৌদি গভর্নমেন্ট। কেন জানেন? এই 3টা কবরের সাথে নবীর প্রেমের খেলা শুরু হয়েছে। 1 নম্বরে নবীর কলিজার টুকরা চাচা হামজা,
যে কোনদিন আমার নবীর গায়ে একটা বুলেট টোকা দিল হামজা তার মাথা না ফাটাইয়া ঘরে কদম দেয় নাই। এবং নবীর সাথে হামজার সাথে সম্পর্ক যদিও চাচা ভাতিজার, কিন্তু তারা দুইজন দুধ ভাই, একই বান্দির দুধ পান করছে। আল্লাহু আকবার বলতে পারেন? আবু লাহাবের বান্দি সোয়াইবা যুবতী বয়সে হামজারে দুধ খাওয়াইছে, আর বৃদ্ধা বয়সে দুধ পান করাইছে আমার নবীরে। সুবহানাল্লাহ বাইতে যাইয়া কইও। নবীর কথা শুনে যার অন্তরে ভালো লাগে সুবহানাল্লাহ বলবেন। এই সুবহানাল্লাহর গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব নয়। জীবনে তো চলেই যাব, আর আসবো কয়দিন, দুনিয়া বাঁচবো জানি না। তবে কথাগুলো ইতিহাস হয়ে থাকবে এই মিডিয়ার দ্বারা। যারা সুবহানাল্লাহ যত বেশি গাছ লাগাবেন জান্নাতের ভিতরে, আপনার গাছের নিচে কিয়ামতের মাঠে আপনিই বসবেন। আপনার গাছের নিচে আমি আর বসবো না, আপনি বসবেন, আপনার মা বসবে, আপনার বাপ বসবে, আপনার স্বামী বসবে। আল্লাহু আকবার বলেন তো দেখি। আর মাত্র কথা বলবো 5 মিনিট, 5টা মিনিট পরে আমি বিদায় নিয়ে চলে যাব। শুধু একটা কথা মনে রাখবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে? বিশ্বাস হয়? তাকাও এইদিকে। আমার বিশ্ব নবী যুদ্ধ করছে সবাই নবীর জন্য। 3টা কবরের চিহ্ন কেন রেখে দিছে? এই হামজা আমার নবীর দুধ ভাই ছিল। হামজার লাশ যখন আমার নবীর সামনে আসছে গো, চোখ দুটা নাই, হেন্দায় আঙ্গুল দিয়ে খুইসা উঠাই লয়ে গেছে, বাপের প্রতিশোধ নিছে। এই বুকটার এইখান থেকে এই পর্যন্ত ফাটছে, তলপেট পর্যন্ত এইভাবে স্যাগাইয়া, গরু জবাই দিয়ে যেরকম নারী বুড়ি বাইর করে রেখে স্যাগায় না বাবা, এরকম ফাইরা বুকটারে সেরাই থুইয়া কলিজা গুলা ব্যাগের মধ্যে লয়ে গেছে। পায়ের আঙ্গুল গুলা কাইটে লয়ে গেছে, হাতের আঙ্গুল গুলা কাইটে লয়ে গেছে, কান দুইটা কাইটে নিয়ে গেছে, নাকটা কাইটে নিয়ে গেছে যেন কেউ না চিনতে পারে। সবচেয়ে কষ্টের বিষয়, হামজার পুরুষ লিঙ্গটাও কাইটে লয়ে গেছে। নবীর কোন সাহাবী এইভাবে বিভৎসভাবে কাউকে শহীদ করা হয় নাই। বাজানরে এখন আমি দেখব নবী যারে তার জানের চাইতে বেশি ভালোবাসতেন, আমার নবীর এই মাথাটা ব্যান্ডেজ করা বাবা, এই মুখটা তুলা দিয়া ব্যান্ডেজ করা, কারণ নবীর 2টা দাঁত ভেঙে গেছে। লোহার হেলমেটের 2টা রড ভাঙ্গি খান দিয়ে ডুইকাই হান দিয়ে বাইর হয়ে গেছে। আমি দেখব আমার নবীর আশিক কয়জন আছে, নবীর কথা শুনিয়ে যদি কারো চোখে পানি আসে বাবা, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না রে। আমার নবীরে না দেখাই আল্লাহ কবরে ডাক দিবে না। হামজা হয়তো আমার নবীর দেখা জীবন দিছে। বাজান শাহাদাতে হামজা আপনারা দেখবেন উলামায়ে ইকরাম খেলাফাতের রাশিদার মধ্যে ছোট্ট টিকের মধ্যে দেখবেন হামজাকে যখন বাবা প্রথম মাথার দিক থেকে আঘাত করা হয়, ভুট হইয়া রুমা পাহাড়ের পিছনে গড়াইয়া পড়িয়া যায়। বাজান রে ওয়াহশী নামে পরবর্তীতে যদিও কালেমা পড়ছে, হামজার পিঠের উপর উঠিয়া বাবা পাথর দিয়া মাথাটা সেইছে ফেলায় গো বাবা। হামজার উঠতে পারে নাই রে, আরে হামজারে ঠান্ডা মাথায় মারিয়াও, যখন এখনো জানটা বাকি, এখন তুমি চিৎকার মারবা। উলামায়ে ইকরাম বানানো কথা আমি বলি না। আমির হামজারে যখন বাবা এই মুখের মধ্যে পাথর দিয়ে আঘাত করে দাঁতগুলো ভাঙ্গে ফেলায়,
তখনও তিরি তিরি জানটা ছিল, জিব্বার ভিতর দাওয়াত আসতেছিল, মালিক তুমি কই গো? আমার ভাতিজা মুহাম্মদ রে দেইখা রাইখো। বদরের যুদ্ধে আমি হামজা প্রথম ছিলাম যুদ্ধের সেনাপতি, দ্বিতীয় ছিল ভাতিজা আলী। আজকেও ডালডা ভাতিজার হাত থেকে নিয়েছিলাম তোমার নবীর হাত থেকে, বড় আশা করে বিজয় ভেসে যাইতে চাইছিলাম, কিন্তু চারিদিক থেকে সৈন্য সেনারা আমার এইভাবে আক্রমণ করে ফেলায় দিবে বুঝতে পারি নাই। আমার কানে খবর আসলো আমার নবীর দাঁত ভাঙা গেছে রে। দাঁত ভাঙ্গার খবর শুনি আমি হামজা পাগল হয়ে গেছিলাম, ভাতিজারে এক নজর দেখার লাগে। কিন্তু আমি কি জানতাম ভাতিজারে দেখার আগে তুমি মাওলার সাথে আমার দিদার হয়ে যাবে। তুমি আমারে লয়ে যাইতেছো, আমার কলিজার ভাতিজার নবীরে দেখে বাজান। এবার একটা আওয়াজ দিয়ে কান্দো। হামজাকে বাঁচাবার জন্য রসুলের আর একজন সাহাবী আগায় গেছিল। হামজার মাথারা যখন থেতলায় দিতেছে, ওই সাহাবী দৌড় দিয়ে হামজার বডির উপরে পড়ে গেছে। আল্লাহর কুতুব তার কিতাবে লেখেন, তারও বাবা বল্লম দিয়া শহীদ করিয়া দেয়। এই দুইজন শহীদ হয়ে গেল বাবা। কে জানো ডেকে ডেকে বলে আলী রে, প্রিয় হাবিব শহীদ, হামজাও শহীদ। আলী বলে আমার বংশের দুইজন শহীদ হইলে আমি আলী বাইসা থেকে লাভ কি? বুখারীতে দেখবেন কিতাবুল মাগাজি, আলী নিজে মায়ের খাইতেছিলেন বাবা, আধা ঘন্টা মায়ের খাইলেন, ৮০টার উপরে বল্লমের আঘাত আলীর গায়ে। হঠাৎ করে কে জানো পিছনের থেকে আওয়াজ দিছে, আলী রে তুমি ভুল ইনফরমেশন শুনছো, আমার নবী বাইসা আছে, হামজা মারা গেছে। আলী বলে ভাই তুই বল আমার নবী কই আছে গো? আলী রুমা পাহাড়ের পিছনে মসজিদে সোহাদা যেটাকে বলা হয়, কাফেররা আগের থেকে গর্ত খনন করে রাখছিল। ওই গর্তের মধ্যে প্রিয় হাবিবরে আমি নিজে দেখে আইছি। আমি তোরে তালাশ করতে নামতাম না রে আলী। আমি কেন নামছি জানোস? নবী শুনে ফেলেছে চাচা শহীদ হয়ে গেছে। আলীও শহীদ হওয়ার উপক্রম হয়ে গেছে। আলী রে এত সাহাবী থাকতে নবী কাউরে ডাকে না, তোরে ডাকতাছে। আমার আলী কই গো, একটা নজর দেখাবি নি? আলী বলেন আমি আবার ডাল ধরলাম, যার জন্য মরতে চাইছিলাম তাকে বাঁচাবার জন্য আবার ডাল ধরলাম। কই থেকে আমার শরীরে শক্তি আসলো আমার মালিকই ভালো জানে। রুমা পাহাড় থেকে জাম্পিং করলাম, বেঈমান গুলারে কচু কাটার মতো কাটলাম। দৌড়ে যায় দেখি এখন চিল্লাবার কানবা আসে গেরা, যায় দেখি আমার নবী গাটাই গাড়ি দিয়ে আর এক সাহাবীর বডির সাথে আমার নবীর বডিটা লাগানো, চাদর দিয়া নবীর রক্ত থামানোর চেষ্টা করতেছে, কেউ পারে না। হযরত আলী সাহাবীদেরকে সরাইয়া বিদ্যুৎ গতিতে যুদ্ধের মোহর ঘুরাইয়া দিয়া নবীর গর্ত পরিষ্কার করে দিয়া নবীর একটা টান দিয়া বুকের মধ্যে নিয়ে কই নবীজি এইভাবে এখানে পড়ে রইছেন, আমি আলীরে কি আপনি ভুলে গেছেন? আলী রে আমার দাঁত ভেঙে গেছিল রে আলী। আলী আমার ফাতেমা কিন্তু এখন গর্ভবতী। সবাই যদি উহুদের দিকে দৌড়ে আসে আমার ফাতেমা যেন না আসে। আমার ফাতেমা যদি আমার এই অবস্থায় দেখে আমার মা কষ্ট পায়।
পৃথিবীতে মেয়েদের মতো বাবারে এত ভালো কেউ বাসে না গো বাবা। এবার আমি দেখবো কার কার চোখের পানি ঝরে ঝরে। ও মা, বাপের বাড়ি আসছিলেন, বাবা স্বামীর হাতে তুলে দিয়ে চোখের পানি দিয়ে অশ্রু ঝর নয়নে বলছিল, ও জামাই বাবু, আমার মেয়েটারে তুমি দেখে নাই গো। আল্লাহ দেখো কারা কান্দে। এই কান্দনা চোখের ভিতর দেখে তোমার নবীর এক নজর দেখাইতে পারো না মাওলা? আল্লাহ তোমার কুদরতি দরিয়া একটু তামাও তো, আল্লাহ একটু পর্দাটা সরাও। দেখো তোমার পাগল গুলো দোহারের জমিনে মাদ্রাসায় সাহাবায় কান্দে, তোমার কি মায়া লাগে না? তুমি না কান্দতে কইছো, তাই কান্দতেছে আল্লাহ। আল্লাহ এদের অন্তরে নবীর প্রেম ঢুকাইয়া দাও। আমার এই নবীর যে গালি দিবে ওরে মাইরা ফেলাবার সুযোগ দাও। বাংলার জমিনে যারা আমার নবীরে গালি দিবে ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত ধরে দেখাইয়া দাও। এই লেগেছে রে, লেগেছে। আশিকে রাসূলের রক্তে আগুন লেগেছে। মুসলমানের রক্তে আগুন লেগেছে, কলিজায় আগুন লেগেছে। তোমার পুরোহিত দাদা বাবুকে তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে ঝুলাও। মান সাব্বা নবিয়ান ফাকতুলু। ফতোয়া আমি দেই নাই, আজ থেকে 1445 বছর আগে বিশ্ব নবীর ফতোয়া। যারা আমি নবীকে গালি দিবে তার বিচার হবে কল্লা উড়াই দেয়া। তোমাদের কালিমা, তোমাদের কালি যে তার স্বামী ছাগলের ঘরে ছাগলের সাথে আকাম করার কারণে ধৈর্য যে কল্লাটা কাটলো, আজ পর্যন্ত আমরা কোনো জায়গায় বলি নাই। আমরা জানি যে কালীর স্বামী গণেশ ছাগলরে ফিটিং দিতে যাইয়া কল্লা কাছে বলতে, এই গণেশ বিয়ে করছে অন্তত 3000-এর উপরে। আজকে তোমার পুরোহিত ওই ধর্মের হয়ে আমার নবীর কেমনে বলতে পারলো নবী মুহাম্মাদের চরিত্র ভালো থাকলে এত বিয়ে করবে কেন? তোমাদের কৃষ্ণ তার আপন মামি রাধারে লইয়া সারা জীবন আপন মামানিরে লইয়া বাইর কইরা পরকিয়া কইরা মামানির সাথে বৃন্দাবনে খালি বাঁশি বাজাইলো আপন মামানিরে লইয়া। আমরা তাও বলতে চাই না। কথা বলেন না কেন? তোমাদের প্রতিমা সরস্বতী, কালী, গণেশ যত প্রতিমা আছে তোমরা বানায়া যাকে সেজদা করো, ওই প্রতিমার পায়ের নিচে বেশ্যাখানার মাটি না দিলে পবিত্র হয় না। এটা তোমাদের সবচেয়ে বড় কিতাব বেদের কথা, তাও বলতে চাই না। আমরা কোনো ধর্মে আঘাত করতে চাই না। আমার নবীর কলিজা আঘাত করলে একটারও ছাড়বো না, একটারও ছাড়বো না, একটারও ছাড়বো না। জীবন দিব নবীর রক্ত আগুন লাগলে আশিকে রাসূলদের কলিজা আগুন লাগবে। আজকে 13ই নভেম্বর এই দুহারের মাদ্রাসায় সাহাবায়ে দীপ্ত ঘণ্টা বাজছে। যুবক, যদি আমার নবীর কলিজায় আর একটা বার আগুন লাগায়, সারা বাংলার আশিকে রাসূলের কলিজায় আগুন লাগবে। প্রত্যেকটা বেঈমানরে ধইরা ধইরা সবাই দিব। বাংলা ইতিহাস রচনা হবে নবীর কলিজা আগুন লাগাইলে ওর মাথা উড়াই দেব। কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব নবীর
দেখো, ভারতে 160 কিলোমিটার লং মার্চ করে ওল্ড দিল্লি থেকে নয়া দিল্লি গিয়েছিল, দেখেননি আপনারা? এখনো পর্যন্ত তাদের লং মার্চ মিছিল মিটিং অব্যাহত আছে, কারণ তার আশেকে রাসূল। একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছে, ইন্ডিপেন্ডেন্টের একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে ইংলিশ পত্রিকার, ভাই তুমি কেস নিয়ে লং মার্চ কর রহা হো? ওই আশেকে রাসূল একটা অটো রিক্সা ড্রাইভার, তুমি ছেলে মেয়েরা এই কাম কাজ ছাইরা তুমি যাইতেছো লং মার্চে, তোমার ফ্যামিলি দেখবো কে? ওই আশেকে রাসূল কি বলছে দেখো নাই, मेरे नबी के सामने कोई औलाद नहीं, मेरे नबी की प्रेम की आशिक के सामने कोई बीवी नहीं, कोई माल नहीं, कोई व्यवसाय नहीं, कोई घर नहीं, बाड़ी नहीं, मेरे नबी मेरे सामने है। শুনছে আশিকের রাসূলের বক্তব্য, সারা দুনিয়া পাগল বানায় ফেলেছে। ওই দেশে থেকে যদি একটা আকাডার দেশে থেকে এমন মুজাহাদা করতে পারে, আমার দেশের সমস্ত উপদেষ্টারা অধিকাংশ মুসলমান, বিগত সরকার যারা ছিল অধিকাংশ এমপি মন্ত্রী মুসলমান ছিল, যারা সামনে যদি আল্লাহ বিএমপি আনে তারাও মুসলমান। আমার এই দেশে নবীরে গালি দিবি, তোর জায়গায় পুঁতে ফেলাবে, আল্লাহ উড়াইয়া দিব। জানি আমার এই কথাগুলো একদিন রেকর্ড হয়ে থাকবে, এবং আমার এই কথাগুলি রসুলের কাছে রেকর্ড হয়ে থাকবে। কষ্ট হইতেছে, সাক্ষী রেখে গেলাম আমি, যারা এই তাকবীরের আওয়াজ দিয়েছেন, এই আওয়াজটা একদিন নবীর সামনে কথা বলবে। জীবন আপনি কি করছেন না করছেন দেখার বিষয় না, আমার নবীরে কতটুকু ভালোবাসছেন এটি দেখার বিষয়। তাকানের দিকে হামজা শহীদ হওয়ার আগ পর্যন্ত বলছিল, ওই ওহসি বলছে নবীর কাছে বর্ণনা করছে, আমার বাপের বানানো কথা না, যে ওহসি হামজারে মারতাছে। নবী জিজ্ঞাসা করছিলেন, ওহসি যখন ইসলাম কবুল করে, আব্দুল্লাহ ইবনে ওহসি জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ ইবনে ওহসি তুই আমার চাচারে যখন মারস কোন কোয়ালিটির তুই মারছিলি কো? আমি শুনছি আপনি উহুদের মাঠে 70 জন সাহাবীর লাশ দেখে কাঁদেন নাই, শুধু কাঁদছেন আপনার চাচার লাশ দেখে। আমি তার মারার বিবরণ যদি আমি বলতে যাই নবী, আমি নিজেই মাথায় ঘুম আসে না, মাথায় কিছু ধরে না, আমি কেন মারছিলাম জানোয়ারের মতো। নবী বলে একটু সিমটম বর্ণনা কর, কিভাবে মারছিলি। এখন আপনি কাঁদবেন, আমার নবীও চিল্লায় আর কাঁদবে। 1.5 বছর পরে যেন ওহসি ইসলাম কবুল করে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো ভাড়া করা গুন্ডা ছিলাম, আপনার শাশুড়ি হেন্দা আমারে ভাড়া করে আনছিল 1000 টাকা দিয়া, টার্গেট ছিল খালি আপনারে আর আপনার চাচারে মাইরে দেয়া আর আলীরে মারা। এই 3 জনে 3000 টাকা দিবে মারতে পারলে, কিন্তু আমি ছিলাম পালায়া পিছনের রাস্তা দিয়ে যখন আক্রমণ করি পিছনের পাহাড়ের দিকে, প্রথম বল্লম দিয়ে আঘাত করলে বল্লমের আঘাত লাগে নাই, এরপরে আমি উঠে এমন জোরে পাথর দিয়ে আঘাত করি হামজা ছিটকে যেয়ে পাও পিছল যে পড়ে যায়, আমি যে জাম্পিং করে তার বুকের উপর পড়িয়ে পাথর দিয়া আঘাত করে আমি দুর্বল করে ফেলি। এরপরও কি তুই মারছিলি না? আমার চাচা এমনি এমনি মারা গেছিল। ইয়া রাসূলুল্লাহ সেই দৃশ্য আমি আর বলতে পারবো না। বল বল একটু বল, কি বল। ইয়া রাসূলুল্লাহ প্রায় 18 কেজি একটা পাথর দিয়া যখন আপনার চাচার মাথায় আঘাত করলাম, মাথার গিলুগুলা ছিটকে পড়ে গেল নবী। এরপরে নবী ছোট্ট একটা পাথর দিয়া দাঁতগুলা পিড়াইয়া পিড়াইয়া ভাঙতেছিল, জিহ্বার মাঝখান দিয়া বলতেছিল, মানি তোমার প্রাণের নবীর দেখা নাই গো। আমি হামজা মাক্কি জিন্দেগি থেকে ভাতিজার মাথার উপরে ছাতার মতো হয়েছিলাম, আজ থেকে তোমার কাছে আমার ভাতিজারে রাইখে গেল। অসি যখন এই বর্ণনা করতেছে নবীর চোখ দিয়ে অজরে পানি ধরে, অজিরে আমার চাচার লাস্টের কথাটা কি ছিল? আমারে বলছিল, অসিরে তোর নাম কি আমি জানি না,
তবে ওই মহিলা হেন্দা তোরে হাসি হাসি কয়া ডাকতাছে, যাইবার আগে একটা কথা বলে যাই রে, আমি হামজাল জীবনটা আমার বাতিজার জন্য দিয়ে গেলাম। যদিও হাসি তোর কপালে হেদায়েত থাকে গো, আমার শেষ সালাম দিয়ে আমার প্রিয় নবীরে বলিস, ইসলামের জন্য, তার মালিকের জন্য, ভাতিজার জন্য জীবনটা দিয়ে গেলাম। আমার নবীও হাসিরে বলে, হাসি আজ থেকে কোনোদিন তুই আমার সামনে বসবি না, কারণ তুই যেভাবে বর্ণনা দিলে আমার চাচার মাথাটা চেতলে দিস, আরো বললি চাচার কলিজাটা বাইর করছ, আরো বলছর হেন্দা খুইছে চাচার চোখ দুইটা উড়াইছে। অসি তুই আমার সামনে বসলে আমার চাচার কথা মনে পড়ে যাবে গো। তুই কোনোদিন আমি ওয়াজ করলে আমার সামনে বসবি না। বাজান যেদিন আমার নবী 12ই রবিউল আউয়াল বেলা 10:45 সময় দুনিয়া ছাইরা যাবে বাবা, হিজরি সনের 11, ও হাসি এই দিনকে 8টার সময় বলে, নবী গো এত বছর কালেমা পড়লাম, জীবনের সামনে আসতে পারি নাই গো, আজকে আপনি দুনিয়া ছাইরা যাইতেছেন, আজকে একটু আসতে পারবো। নবী আপনার সাথে যুদ্ধ করছি পিছনে দাঁড়াইয়া, সামনে আসি নাই। নবী ডাল ধরছি, ডাল সামনে নিয়ে আসছি, আপনারে মুখ দেখাই নাই। যদিও রাস্তায় আপনার সাথে আমার দেখা হয়েছে, রুমাল দিয়ে মুখটা ঢাইকা ফেলাইছি। নবী আপনি যখন কোন বাগান দিয়ে হাইটা যাইতেন, ও হাসি গাছের পিছনে দাঁড়াইয়া পরাণ বইরা আপনার দেখা তৃপ্তি মিটে নাই রে নবী, আমি একটু সামনাসামনি আপনারে দেখতে চাই। আমার নবী বলে, অসিরে আজকে আমি সবাইরে সাধারণ ক্ষমা করে দিছি, আজকে আমার সামনে আসছে অসি। বাজার এখন চিল্লাবার কানবা বাবা, নবীর যদি সামনাসামনি স্বপ্নে দেখতে চাও এখন তুমি কানবা। যুবক ভাই তোর পাও দুটো ধরছি। অসি যখন দৌড় দিয়া অনুমতি পাইছে, আমার নবীর এক নজর দেখবো সামনাসামনি রাইখা, অসি পাগলের মতো দৌড় দিয়া নবীর বুকের মধ্যে নিয়ে কয়, এই পাও দুইটা ধরার জন্য কত চেষ্টা করছি রে, জীবনে কোনোদিন পাও দুইটা চুমা দিতে পারি নাই রে, আজকে পরাণ পরে চুমা দিয়া দেয়। নবী আমার বলে, অসিরে অসি কিয়ামতের মাঠে সাক্ষী দিস, আমার চাচা যখন আমার উম্মতের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, সেদিন তুই বলিস আমার চাচা আমার জন্য জীবন দিয়েছিল, আমার সেই উম্মত গুলো আমি নবীর জন্য জীবন দিবে, আমার চাচা আর গাড়িতে জান্নাতে যাবে। দোহারের যুবক গুলা নবীর জন্য জীবন দিতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখাও তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই কলিজার টুকরা যুবকদের হাত গুলো কবুল করে লো আল্লাহ, এদের তুমি কবুল করো, জোরে কনা আমিন। এদেরকে তুমি মাফ করো, জোরে কনা আমিন। কষ্ট হইল? হামজার কবর ওহুদে আছে, আর একজন সাহাবীর কবর। নবী 3 দিন আগে বিয়ে পড়াইছে। যুবক এখন শুনিস, তুই নবীর সাথে জান্নাতে যাবি না? হামজালার গাড়িতে জান্নাতে যাবি না? যাইতে চাস না? দেখ 3 জন সাহাবী, 3 কোয়ালিটি, 3টে কবর ওহুদে। দেখা যায় সব সাহাবীকে কবর অনুমান নাই। কষ্ট হইতেছে? 2টা মিনিট ভাই, আমি দেখবো ওয়াজ শুনতে হইলে, আমার ওয়াজ শুনতে হইলে ওয়াজের কান্নাগুলো আমার আল্লাহর জন্য কবুল করতে হবে। এই যে তোমরা যে কান্দো, এটা আমার ক্রেডিট না, এটা একমাত্র আমার বাবার দোয়া, আমার মার দোয়া। বাংলাদেশে বহুত বক্তা আমার চাইতে আছে, কিন্তু আমার মতো কান্দানো বক্তা কম আছে, কারণ আমি নিজেও কান্দি, তোমরাও কান্দো। তিন দিন আগে বিয়ে পড়েছি।
নবী বলছে বাবা বউর সাথে সময় দে, পরে যুদ্ধে যাইছে, ওহদে যাওয়া লাগবো না। সাহাবি বউলিয়া ঘুমাই রয়েছে রাত্রে, বাসর ঘরে একদিন আগে শেষ হয়েছে, ওহদের ডাক আসছে, বেঈমানগুলো আয়া পড়ছে, মদিনার মধ্যে ঢুকে গেছে, যুদ্ধ শুরু হয়ে যাবে। নবী 1000 সাহাবি নিয়ে রওনা দিলেন। নবী ভাবেন নাই যে এই যুদ্ধে আমার কাছ থেকে 300 জন বেঈমান মুনাফেক ভাগাইল। নবী ভাবেন নাই বদরে যদি 1000-এর বিরুদ্ধে 313 জন বিজয় আনতে পারে, আর আমরা ওরা 3000 আর আমরা হলাম 1000, কোনো ব্যাপারই না। বদর ছিল 165 কিলো দূরে যে যুদ্ধ করছি, অস্ত্র নাই, বস্ত্র নাই, ঘোড়া নাই, আর এখন ঘোড়াও আছে, অস্ত্র আছে, আর আমাকে মদিনার ভিতরে একটা বেঈমানও ফিরে যেতে দেবো না, সবগুলোর কোবাবো। এই ভরসা নিয়ে নবী 1000 নিয়ে রওনা দিয়েছিলেন। কিন্তু নবী ভাবেও নাই যে 2 কিলোমিটার গেলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই বেঈমান, এই মুনাফিক, রইসুল মুনাফিক 300 জন লোক পাগাইলে যাইব। নবী ভাবে নাই। এই মুসলমানের পোলা 300 জন ভাগ্যে গেলে 1000-এর মধ্যে থাকে কত? জোরে কন। এই সাহাবী হানজালা জানতো না। নবী ভাবছিল তুই বিয়ে করছ, ঠাক বাজানরে বিবি লইয়া বাসর শেষ করছে, পরের দিন শ্বশুর বাড়ি বেড়াইছে। যেই দিন যুদ্ধ হবে গো বাবা, তার আগের দিন নবী বদর উহুদের দিকে রওনা দিবে। সকালবেলা যেদিন নবী যাবে, এই সাহাবী ঠিক ওই সকালবেলা বউ লইয়া ঘুমাইতেছে ফজরের নামাজ পড়িয়া। বাজানরে নতুন বিবি কাছে থাকলে যেটা হয়, স্ত্রীর সাথে এক চাদরে ঘুমাইয়া শরীর নাপাক হয়ে গেছে, ফরজ গোসল ফরজ হয়ে গেছে। বাবা বেলা 11টার সময় কে যেন ডেকে ডেকে কয় রে, কার জন্য জীবন দিয়া বাঁচায় রাখবি? নবী নাই। চাদরটা লেপটা লাথি দিয়ে ফেলাইয়া লাভ দিয়ে দাঁড়াইয়া পাঞ্জাবি গায়ে দিছে। বউ কয় তুমি কি ভুলে গেছো তুমি নাপাক? সাহাবী ওই পাঞ্জাবি অবস্থায় গোসলখানায় ঢুকছে। বাজান অনেকে কয় নদীর পারে দাঁড়াইছে, কুয়ার পারে দাঁড়াইছে, মদিনার নদী আর কুয়া কই পাইব? হাদিসে যেটা আছে এইটা শোনো। গোসলখানায় ঢুকা বাবা মগি হাতে লইয়া, মশক হাতে লইয়া, ডিব্বা হাতে লইয়া পানি ঢালতাছে। হঠাৎ করে কে যেন রাস্তায় দাঁড়িয়ে আবার ডাক দিছে, তোমরা কে কোথায় আছো গো? তোমার নবী উহুদে নাই, শহীদ হয়ে গেছে। অর্ধেক বডি ধুইছে আর অর্ধেক এখনো বাবা নাপাক। ডিব্বাটা লাথি দিয়ে ফেলায় দিয়া হাদিসের রাবি লেখেন, হানজালার লুঙ্গিটা ঘাড়ে, পাঞ্জাবিটা মাথায় দিয়া দৌড়া রে, মনে হইতেছে একটা পাগল দৌড়া। বাজান উহুদের সামনে দেখবেন একটা খাল আছে, ওই সময় এখানে খাল ছিল না, উঁচু একটা পাহাড় ছিল। ওইখানে বটি লইয়া বাবা দৌড়ে যাইতে যাইতে শত্রু ছাউনির ভিতরে যাওয়ার সাথে হানজালারে ঘিরে ফেলে। 10 জনে ফেলাইয়া হানজালারে বাবা কোবাইয়া শহীদ করে দেয়। বাজান রে, বিশ্ব নবীর খবর যখন সারা মদিনায় ছড়িয়ে পড়ল, নবী নাই। মদিনার একটা মহিলাও ঘরে ছিল না, মুসলমান নবীর দেখতে যায় নাই। তখন তো পর্দার আয়াত নাযিল হয় নাই। খন্দকের যুদ্ধের পরে পর্দার আয়াত নাযিল হয়েছে। আল্লাহু আকবার বলতে পারেন না? ফাতেমাও দৌড়াইতেছে, তখন ফাতেমার পেটে বাচ্চা, হাসান ফাতেমার পেটে। ফাতেমা দৌড়াইতেছে ব্যান্ডেজে তেনা লইয়া, আর পাট চাটাই পুরাইয়া ছাই লইয়া দৌড়াইতেছে। যে আমার আব্বার রক্ত বলে কেউ বন্ধ করতে পারে না। নবী আবার বলে দিছে, খবরদার আমার দৃশ্যটা ফাতেমারে দেখাইস না, সহ্য করতে পারবো না। ফাতেমা যখন চাটাই পুরানো ছাই দিয়ে দিছে, সেকেন্ডের ভিতরে রক্ত বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে দেখে নবীর হাওদাসের পাশে একটা মহিলা উন্নি গায়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চিনছেন না? মা তুমি কে? নবী কি পরিচয় দেবো? আমি আপনার এই অবস্থায় দেখবো, আমি কোনোদিন কল্পনা করি নাই। আপনার মাথায় ব্যান্ডেজ, মুখে তুলা দিয়ে ব্যান্ডেজ করা, আমি কি বলবো? নবী বলে, বলো মা বলো।
নবী বেশি কথা বলবো না, কথা বললেই তো রক্ত পড়তাছে। নবী আপনি 3 দিন আগে যারা বিয়ে করে দিছিলেন, আজকে 4 দিন হয়ে গেল, যখন শুনছে আপনি নাই, আমার স্বামী মনে হয় আপনার চেহারাটা দেখার আগে শহীদ হয়ে গেছে। ও বড় আশা ছিল আপনার চেহারা দেখে শহীদ হইব, মনে হয় আপনারা দেখার আগে শহীদ হয়ে গেছে। নবী আমার স্বামী কিন্তু না পাক। আরে গোসল ছাড়া কবর দিয়ে না নবী, গোসল ছাড়া কবর দিয়ে না। শুনলাম 25 জনের মতো বলে কবর দিয়ে লাইছেন। নবী গো 70 জন শহীদ হয়েছে, আমার স্বামী কিন্তু 69 জনের কবর দিলে আমার স্বামীরে গোসল ছাড়া কবর দিয়ে না, কারণ আমার স্বামী না পাক, ওর ফরজ গোসল হয়েছিল। আমার নবী বলে দেখ তো আমার আনজালার লাশটা কই। বেজানো হযরত আলী বলেন, আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর কথা শুনিয়া পাগলের মতো, তালহা ইবনে জুবায়ের বলেন পাগলের মতো খুঁজতাছি, কোথাও হানজালার লাশ নাই। মা তোমার কোথাও ভুল হইতেছে, হানজালার লাশ পাই না। নবী গো বঠিলে দৌড়ে আইছে, অর্ধেক ভিজা আর অর্ধেক শুকনা। হুজুর অবশ্যই আমার স্বামী শহীদ হয়েছে, কারণ যেই বঠিলে দৌড়ে আইছিল ওই বঠিটা আমি ওই পারে পাইছি, এই যে বঠি। আমার বিশ্ব নবী বলে ভালো করে দেখো, সাহাবীরা অসুস্থ শরীরে পেরেশান একটা লাশ খুঁজতে যাইয়া, এ তো বাংলাদেশ না বাবা, ক্ষেতের মধ্যে তালাশ করলেই পাওয়া যায়। ওহুদের মাঠটা তো পাহাড়ি জমিন, ওহুদ পাহাড়টা লম্বা হলো 14 কিলোমিটার, বাবা চওড়া হলো 11 কিলোমিটার। বাবাজান ওহুদ পাহাড়টা উঁচা হইল বাবা 7,500 ফিট। এত বড় পাহাড়ের কনসি ভাই এই লাশটা পড়ে আছে, কে দেখবে? সঙ্গে সঙ্গে জিবরাইল বিশ্বনবীর সামনে সালাম দিয়ে বলে, নবী গো জাহাবার হইছে, আপনার দাঁত ভাঙছে, কিন্তু নবী হানজালার ঠিকই শহীদ হইছে। যেই হানজালা এক খেতার নিচে বিবির লইয়া ঘুমাইয়া গোসলের কথা ভুলে যাইয়া আপনার প্রেমে পড়িয়া ময়দানে শহীদ হইতে পারে, ওই প্রেমিক হানজালারে কি আল্লাহ গোসল দিতে পারে না? আমার আল্লাহ গোসল দিতে পারে না গো নবী। নিচে তালাশ করে লাভ নাই, 7,500 ফিট উপরের দিক তাকায় দেখেন হাজার হাজার ফেরেশতারা হানজালারে বরযাত্রীর মতো গায়ে হলুদ দিয়ে গোসল দিত, কারণ 70 জন মহিলা বিবাহের জন্য প্রস্তুত। বিয়ার আগে নসারের সামনে সাজায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। নবী আপনি জানেন না যারা শহীদ হয় ওরা মরে না, ওগুলোকে 70 জন একটু পরে হানজালার লোকে বিয়ে হইব, কারণ শহীদের লাশ ডাইরেক্ট জান্নাতে ইনদা রাব্বিহিম ইরযাকুন, একটু পরে জান্নাতের খাবারও খাইব। দুনিয়ার কোন লাশকে জান্নাতের খাবার কবরে খাওয়ায় না শহীদ ছাড়া। নবী নবী ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য জীবন দেবে তাদেরকে আল্লাহ কবরে খাওয়ান দেবে কিয়ামত পর্যন্ত, কারণ ওদের খাওয়ানোর চাহিদা মেটে না। আল্লাহু আকবার বলতে পারেন না? আপনি হানজালার সাথে 70 জন মহিলা সাজায় বহা করে রাখছে, আপনি দাফন করতে দেরি আছে, হানজালার সাথে বিয়ে হইতে দেরি হইব না। হানজালারে গোসল দিতেছে ফেরেশতারা। হযরত আলী বলেন, আমি হানজালার চুল টেস্ট করার লাগে গোসল দিতেছে কিনা এই 2টা হাত ঢুকাই দিছিলাম। আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি আলী ইবনে আবু তালেব, আমার এই হাতের থেকে দুর্গন্ধ আসে নাই।